মানে আমি তো তোমাকে দীর্ঘদিন ধরে চিনি, এই পুজোর সঙ্গে যুক্ত আছো, তা এখানে ব্যাংক কলোনিতে এরা নিজেরাই পুজোটা নিজেদের মধ্যেই করে, কি বলবে? পুজোটা হচ্ছে আমরা সবাই মিলেই করি। যে কথাটা আগেও বলা হয়েছে যে 2020 সালের এক পরিস্থিতি ছিল, শুধু এই আমাদের এই অঞ্চলে না, গোটা ভারতবর্ষ না, গোটা কঠিন পরিস্থিতি ছিল। সেই সময় মানুষের কাছে ডাক্তার নয়, মানুষের কাছে ভগবানই একমাত্র একটাই রাস্তা ছিল, যে যদি কেউ বাঁচাতে পারে ভগবানই বাঁচাতে পারে। তো সেই সময়টা আমরা বহু মানুষ মারা গেছেন, ডাক্তারও মারা গেছেন, যারা পরিষেবা দিচ্ছিলেন তারাও মারা গেছেন, বহু বৃদ্ধ এবং এমনি যুবকরাও মারা গেছেন। সেরকম পরিস্থিতিতে আমাদের মনে হয়েছিল যেন আমাদের কারোর শরণাপন্ন হতে হবে। তাই আমরা সেদিন চিন্তা ভাবনা করেছিলাম যে মায়ের শরণাপন্ন হওয়ার জন্য আমাদের লক্ষ্য ছিল। আবার এতেই পুজোটা স্টার্ট করা হয়, পুজোটা শুরু হয়, আর আমাদের নামকরণ করা হয় ঐক্যতান। মানে সবথেকে বড় জিনিস হচ্ছে একতা, সঙ্গবোধ, যেটা খুবই প্রয়োজন ছিল সেই সময়ে, যে সবার ভেতরে একটা ইউনিটি, যে সাহস, মানুষের একটা মনের জোর বাড়ানো, যে এরকম একটা পরিস্থিতিতে মানে মোরাল পাওয়ারের প্রয়োজন ছিল লড়াই করার জন্য। সেই ঐক্যতানের নামকরণ করা হলো এবং তারপরে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন রকম কাটিয়ে কালী পুজো আমরা করে চলেছি। 5 বছর, এটা 6 বছরে পা দিয়েছে। মায়ের কাছে কি বার্তা দিতে চাও, যে মা সারা জীবন থাকুক আর প্রত্যেক বছর পুজোটা যেন এখানে হয় ভালোভাবে? না, মা আছেন, মা থাকবেন, আর মা আমাদের মধ্যে দিয়ে মাই আছেন এবং আগামী দিনে মাকে আমরা এইভাবেই করে পাবো। আমরা গোটা একটা বছর 365 দিনে 360 দিনে অপেক্ষা করি আজকে এই দিনটার জন্য। আবার সেই দিনটি ফিরে আসবে এবং সেই দিনটির অপেক্ষায় আমরা আছি এবং সকলকে নিয়ে এই আনন্দে আমরা মেতে থাকি। আমাদের ভেতরে সব থেকে বড় জিনিস হচ্ছে এটি চাওয়া পাওয়া বলে কিছু থাকে না। মায়ের শুধু খালি আমাদের আগমন এবং মার বিদায় সব থেকে বেদনা, যে মা চলে যাবেন। চিরাচরিত প্রথা অনুযায়ী মাকে আমাদের বিদায় দিতেই হবে এবং সেই বিদায় বেলায় এসে আমরা উপস্থিত হয়েছি। আগামী দিনে আজকে দিনটার জন্য আমরা আগামী দিনে অপেক্ষায় থাকবো, সামনে বছরের জন্য আমাদের অপেক্ষায়। আমরা চলে এসেছি বেদিয়াপাড়া ঐক্যতান সংস্কৃতি ব্যাংক কলোনিতে। আজকে মায়ের বিদায় তো মা হয় না, বিদায় মা সারা জীবন থেকেই যায়। আজকে ভাসান, কি বলবেন দাদা? কত বছরের পুজো এবং এখানে কি ধরনের হয়? আমরা আমাদের এই পুজোটা 6ষ্ঠ বর্ষে পড়ল। আমরা একটা কঠিন সময়ে, যখন গোটা দেশ জুড়ে, বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতি চলছিল, 2020 সালে আমরা এই পুজোটা শুরু করি পাড়ার আমাদের এই সমস্ত নাগরিকদের নিয়ে। যাই হোক, সেটা আজকে 6ষ্ঠ বর্ষে পদার্পণ করে আজকে ঠাকুর নিয়ে এসেছি এবং আজকে আবার তার নিরঞ্জনের দিন। খুব বেদনার। আমরা গোটা এই যে পুজোটা আজকে যেমন নিরঞ্জন, তারপর দিন থেকে ভাবতে শুরু করি পরের বছর পুজোটা আবার কেমনভাবে করব। এটা আমাদের একটা গোটা বছরের প্রক্রিয়া থাকে এবং এবার আমরা আমাদের পাড়ার বাচ্চাদের নিয়ে একটা খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি এবং সেটা সত্যি মানে আমাদের এই যে ঐক্যতান সাংস্কৃতিক চক্রের যে মঞ্চ, সেটাকে আরও গৌরবান্বিত করেছে। আমাদের পাড়ার খুদে খুদে শিল্পীরা, অ্যাক্টর, মানে যারা ডান্স করলেন, গান করলেন, নানা রকম পারফর্মের মধ্য দিয়ে একদম জমজমাট করে তুলেছে, যেটা আমাদের কাছে অভাবনীয়। 3 দিন ধরে চলে আমাদের পুজোটা এখানে। আমরা এই 3 দিন আমাদের এখানে কোনো কারো বাড়িতে রান্না বান্না হয় না। পুজোর আগের দিন, পুজোর দিন এবং আজকের দিন, পর দিন, এই 3টে দিনই আমরা একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করি। আমাদের মোটামুটি ঐক্যতান এই সদস্য হচ্ছে নিয়ার অ্যাবাউট 70 এবং আমরা পুজোর দিন আমাদের পার্শ্ববর্তী যারা আসেন এখান থেকে, আমাদের এলাকাবাসীদের আমরা আমন্ত্রণ জানাই, তারাও ভোগ গ্রহণ করতে তারাও আসেন। এটা একটা আমাদের কাছে বড় বিষয় এবং আমাদের পার্শ্ববর্তী অঞ্চল থেকে আমাদের ঐক্যতান সাংস্কৃতিক চক্রে অনেকেই আগ্রহ প্রকাশ করছে আমরা এই পুজোর সঙ্গে থাকতে চাই, তাদের এতটাই ভালো লেগেছে। যাই হোক, চলে যাচ্ছি, সামনের বছর আবার আসবে, কি বার্তা দেবে? বার্তা একটাই দেব, এই আমাদের এই ঐক্যতান সাংস্কৃতিক চক্রে যারা সদস্য আছেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই যে পূজাটা যেভাবে সার্থক করে তুললো, তাদের একটু নাম আমার না করলেই নয়।
আমাদের সেন কাকু এই পুজোর প্রেসিডেন্ট, বাঘা দাস এই পুজোর সম্পাদক, কৃষ্ণ সাউ আছেন, তিনিও ওয়ান অফ এখানে কর্মকর্তা আছে, অতীন ঘোষ আছে, এই সনদ আছে, অভিজিৎ আছে, এবং আমাদের এই যে মহিলা ব্রিগেড, একটু ওদের দিকে একটু দেখুন, এরাও কিন্তু আমাদের পুজোটাকে ভীষণভাবে গুছিয়ে সাজিয়ে তোলে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা। আর যেটা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চাই আমাদের এই ক্লাবটার, আমাদের এই সংগঠনের নাম আমরা দিচ্ছি ঐক্যতান সাংস্কৃতিক চক্র, অর্থাৎ সবাই মিলেমিশে যেন আগামী দিনটাও এই ক্লাবের সুনামটাকে বজায় রেখে এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই আমি আপনার চ্যানেলের মাধ্যমে এই বার্তাটা আমি আমার এলাকাবাসীর কাছে তুলে দিতে চাই। আমার নাম প্রশান্ত পাল। পজিশন এই পুজোটাকে আমি আন্তরিকভাবে ভালোবেসেই করতে হয়, আমার পজিশনের কোনো প্রয়োজন হয় না। চলে যাচ্ছে সামনে বছর আবার আসবে। মা নিশ্চয়ই আসবে, কিন্তু আমরা আজকে কি প্রার্থনা করলেন এবং কি মায়ের কাছে প্রার্থনা করেছি আমাদের এখানে যারা বৌমা আছে এরা সুখে শান্তিতে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। কেউ ছেলেপুলেরা আছে, কেউ দাদু আছে, কেউ ভাইপো আছে, কেউ ভাইজি আছে, তারা সব ভালো থাকুক, লেখাপড়া করুক। এক নাতি দিল্লিতে পড়ছে, এক নাতি। আমার নাম সুকুমার সেন। ঠিক আছে।